রাধে রাধে বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজ জানো তো বন্ধুরা, অনেক কাজ করেছি। তো কাজ করতে গিয়ে রান্না করতে একটু দেরি হয়ে গেল। তো কাজ বলতে সংসারের যে নিয়মের কাজ সেটা তো অবশ্যই করেছি, এর সাথে কিছু গাছপালার কাজ করেছি। বাড়িতে আমি গাছপালা লাগাতে ভীষণ ভালোবাসি, তাই আজকে কিছু বীজ লাগিয়েছি। কুমড়ো, চাল কুমড়ো, পুঁই শাক, ঝিঙে এইসব বীজ লাগাতে গিয়ে একটু সব জায়গা পরিষ্কার করে বীজগুলো লাগিয়ে রান্নাঘরে আসতে আমার একটু দেরি হয়ে গেছে। তো রান্নাঘরে এসেই রান্নার জন্য যে কি করব, কোনটা করলে তাড়াতাড়ি হবে, তাই ভাবলাম আজকে একটু অন্যরকম জিনিস করে নিই। তাই সবজিগুলো কাটতে বসে গেলাম। এখানে কুমড়ো, আলু, গাজর ছোট ছোট করে কেটে নিলাম, কেটে ধুয়ে নিলাম। আর আজকে যে রান্নাটা করব সেটা হয়েছে ডালিয়া। এই ডালিয়া করতে বেশি সময় লাগে না। চলো তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে ডালিয়া করি। আর এই ডালিয়াটা খেতে বন্ধুরা ভীষণ সুস্বাদু হয়। এখানে নিয়ে নিয়েছি মুগ ডাল আর মুসুরির ডাল। তো ডালিয়াটা প্রথমে আমি কড়াতে দিয়ে ভেজে নিচ্ছি। হালকা করে ডালিয়াটা আমি ভেজে তুলে নেব। তো দেখো ঠিক এভাবে আমি ভেজে নিয়েছি, একটু ঝরঝরে হয়েছে পরে নামিয়ে দিয়ে দিয়েছি মুগ ডাল কড়াতে মুগ ডালটা দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে এটাও একটু লাল লাল করে গন্ধ ছাড়া পর্যন্ত ভেজে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চামচ ঘি। জমানো 1 চামচ ঘি দিয়ে যে সবজিগুলো ছোট ছোট করে কেটে রেখেছিলাম সবজিতে লবণ দিয়ে এবার একটু ঢেকে ঢেকে সবজিটা ভেজে নেব। তো সবজিটা নরমও হয়ে এসেছে। এবার সবজিটা আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে কড়াতে দিয়ে দিলাম সর্ষের তেল, তেজপাতা, 2টো শুকনো লঙ্কা চিড়ে আর 5 ফোড়ন। এবার এটা একটু নেড়ে দিয়ে দিয়েছি বেশ কিছুটা আদা থেতো করে। এরপরে দিয়ে দিচ্ছি মসুর ডাল। মসুর ডালটা কিন্তু ধুয়ে নিয়েছি, একবারে ধুয়ে মসুর ডালটা দিয়ে এবার নেড়ে চেড়ে মসুর ডালের সাথে এবার একটু ভেজে নিয়ে 2 মিনিট মতো দিয়ে দিলাম ডালিয়া দিয়ে এবার নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এখানে একটু হলুদ দিয়ে দিয়েছি আর কাঁচা পাকা লঙ্কা দিয়েছি। সবজি যে সেদ্ধ করে ভেজে রেখেছিলাম সে ভাজা সবজি আর ডালিয়ার জন্য যে ডালটাও আমি ভেজে রেখেছি সে ডাল দিয়ে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিয়েছি এখানে টমেটো। একটা টমেটো ছোট ছোট করে কেটে নিয়েছি। কেটে এবার মিনিট 5 মতো আমি এর সাথে ভালো করে একটু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে ভেজে এখানে দিয়ে দিলাম উষ্ণ গরম জল। অবশ্যই উষ্ণ গরম জল দিতে হবে। দিয়ে এবার ঢেকে দিয়েছি 7 থেকে 8 মিনিট। গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে দিয়ে রান্নাটা করেছি। তো 7-8 মিনিট পরে এটা খুলে একটু নেড়ে নিয়ে এখানে এবার দিয়ে দিলাম 1 চামচ ঘি। একদম জমানো ভরে ভরে 1 চামচ ঘি দিয়েছি আর কিছুটা ভাজা মশলার গুঁড়ো। এখানে তেজপাতা, ধনিয়া, জিরে, শুকনো লঙ্কা ভেজে গুঁড়ো করা মশলা ঘরেই ছিল, সেই মশলাটা দিয়ে ওপর থেকে আর দিয়ে দেবো এখানে চিনিটা অবশ্যই দিতে হবে, এতে টেস্টের ব্যালেন্সটা হয় আর খেতেও ভীষণ ভালো লাগে। এবার নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আরও 5 মিনিট আমি ঢেকে রাখবো। তো 5 মিনিট পরে কিন্তু গ্যাসটা আমি বন্ধ করে যখন সার্ভ করব তখন এই ঢাকাটা খুলে নেব। আর এই ফাঁকে আমি কিছুটা আলু ভেজে নিচ্ছি। তো যেহেতু খুব তাড়াতাড়ি করতে হবে তাই পিস পিস করে আলু কেটে আলুতে লবণ হলুদ দিয়ে মেখে কড়াতে সাদা তেল দিয়ে আলুটা দিয়ে একটু লাল লাল করে ভেজে তুলে নিয়েছি। আজকে এই যে ডালিয়া করলাম এই ডালিয়াটা এভাবে একবার করে দেখো বন্ধুরা, খেতে ভীষণ লাগে। আর এইরকম আলু ভাজা দিয়ে এই ডালিয়া খেতে কে কে পছন্দ করে একটু জানিও। তো আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এবার তোমাদের ঢাকাটা খুলে দেখাচ্ছি, দেখো কতটা সুন্দর হয়েছে। দেখতে যেমন সুন্দর হয়েছিল আর এটা কিন্তু খেতেও ভীষণ ভালো লাগে। এভাবে একবার ডালিয়া করে দেখো বন্ধুরা। আর আমি তো এভাবে ডালিয়া করলাম, তোমরা কে কিভাবে করো ডালিয়া অবশ্যই কমেন্টে জানিও। আর এই ডালিয়া খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, আমার তো ভীষণ ভালো লাগে। আর এটা এইরকম আলু ভাজা দিয়ে খেতে কে কে পছন্দ করো তা কিন্তু অবশ্যই জানাবে। তো একটু সাজিয়ে নিচ্ছি, তো সাজানোটা কেমন হয়েছে একটু বলো কিন্তু বন্ধুরা। তো ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর ফেসবুক থেকে দেখলে বন্ধুরা ফলো করো। আর এইভাবে অবশ্যই একবার ডালিয়া করে দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে।